আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমাদের আজকের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। আজকে আমরা ওয়ার্ড প্রসেসিং সম্পর্কেই শিখব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কম্পিউটার চালু ও বন্ধ করতে পারবে। ফাইল মেনু থেকে নিউ, সেভ, ক্লোজ, ওপেন, এক্সিট এর কাজ করতে পারবে। ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড অর্থ শব্দ আর প্রসেস অর্থ প্রক্রিয়াকরণ। তাহলে ওয়ার্ড প্রসেসরে পুরো মিনিংটি কি দাঁড়াচ্ছে? ওয়ার্ড ও প্রসেস এই শব্দ দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং। এর বাংলা অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ। আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং কাজ করে তাকে ওয়ার্ড প্রসেসর বলে। ওয়ার্ড প্রসেসর কাকে বলে? কম্পিউটারের সাহায্যে লেখালেখি কাজ যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। ওয়ার্ড প্রসেসরের কাজ বা সুবিধা: নতুন ফাইল তৈরি করা যায়, এডিটিং বা পরিবর্তন করা যায়, ভুল শুদ্ধ করা যায়, লেখা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কপি করা যায়। চালু অবস্থায় বিভিন্ন ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম। দেখো, ওপেন অফিস রাইটার আর একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর। যারা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি কিনতে চায় না কিনে বিনামূল্যে ব্যবহার করতে চায় তাদের জন্য হচ্ছে ওপেন অফিস রাইটার। আর মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরটি অবশ্যই সফটওয়্যারটি কিনে কম্পিউটারে ব্যবহার করতে হবে। চালু অবস্থায় দুটোটার ছবি কীরকম সেটা ছবিতে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দুই ধরনের লেখা দেখতে পাচ্ছ, ওয়ার্ড প্রসেসরে কম্পিউটারের লেখা, আরেকটি হচ্ছে হাতে লেখা। দেখো, দুটা লেখারই পার্থক্য। যেমন হাতে লেখাটা লেখা সুন্দর নয়, বানান ভুল, তারপর এখানে কোনো ছবি সংযুক্ত করা যাচ্ছে না, তারপরে যে টেবিলটি তৈরি করা হয়েছে সেটাও সঠিক না। কিন্তু ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে একটি লেখা খুব সুন্দর করে উপস্থাপন করা যায়। দেখো, হাতে লেখা ছবিটায় কি কি ভুল এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাহলে হাতে লেখায় কি কি অসুবিধা সেটা আমরা এখন দেখি।
ভুল সংশোধন করা যায় না, নতুন লেখা প্রবেশ করানো যায় না, লেখা মুছে ফেলা যায় না, লেখা ছোট বড় করা যায় না, লেখায় বিভিন্ন কালার করা যায় না, বক্স আকারে লেখা যায় না, ছবি সংযোজন করা যায় না, টেবিল আকারে লেখা যায় না, সংরক্ষণ করা এবং কপি করা যায় না। দেখো, ছবি সংযোজন এবং সুন্দর করে টেবিল এঁকে একটি ওয়ার্ড প্রসেসরের লেখা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে ওয়ার্ড প্রসেসরের লেখার সুবিধাগুলো কি সেটা আমরা এখন একটু দেখি। ভুল সংশোধন করা যায়, নতুন লেখা প্রবেশ করানো যায়। ওয়ার্ড প্রসেসরে যখন আমরা লিখি তখন এর মাঝখানে যদি কোনো নতুন করে কিছু লিখতে হয় তাহলে সেটা সহজে প্রবেশ করানো যায়। লেখা মুছে ফেলা যায়, লেখা ছোট বড় করা যায়, লেখায় বিভিন্ন কালার করা যায়, বক্স আকারে লেখা যায়, ছবি সংযোজন করা যায়, টেবিল আকারে লেখা যায়, সংরক্ষণ করা এবং কপি করা যায়। এই সুবিধাগুলো আমরা ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে পেতে পারি। কম্পিউটার কিভাবে ওয়ার্ড প্রসেসর চালু করবে বা কম্পিউটার কিভাবে অন করবে। প্রথমে যে কোনো আইসিটি ডিভাইস অন করতে হলে কি করতে হয়? বৈদ্যুতিক সংযোগ প্রদান করতে হবে, পাওয়ার সুইচ অন করতে হবে, ইউপিএস অন করতে হবে, এরপর সিপিইউ অন করতে হবে। এই কাজগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হয়েছিল স্কুলে, এখন আবারও দেখানো হচ্ছে। তাহলে কম্পিউটারে চালু করতে হলে প্রথমে বৈদ্যুতিক সংযোগ প্রদান করতে হবে, পাওয়ার সুইচ অন করতে হবে, ইউপিএস অন করতে হবে, তারপরে সিপিইউ অন করতে হবে। কম্পিউটার চালু অবস্থায় কিছুক্ষণের মধ্যে এই ধরনের ডেস্কটপ দৃষ্টিগোচর হবে। ডেস্কটপ থেকে কম্পিউটারের যাবতীয় কাজ শুরু করতে হয়। দেখো, স্ক্রিনে তোমরা একটা ডেস্কটপের ছবি দেখতে পাচ্ছ। ডেস্কটপে একটু সংক্ষিপ্ত পরিচয় দিই। এখানে নিচে আছে, দেখো কোণায় স্টার্ট বাটন, তারপর আছে স্ট্যাটাস বার, আছে অব্র কিবোর্ড, এখন আমরা শিখব কম্পিউটার বন্ধ করার নিয়ম। কম্পিউটার বন্ধ করার পূর্বে চলমান সকল প্রোগ্রাম বন্ধ করে নিতে হয়। এরপর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর শাটডাউনে ক্লিক করতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড চালু করার নিয়ম, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, অল প্রোগ্রামস, তারপর মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। দেখো আবারও দেখাচ্ছি, প্রথমে স্টার্ট বাটন, all programs, Microsoft Office, Microsoft Office 2010। এখন আমরা এমএস ওয়ার্ড 2010 পরিচিতিটা শিখব। দেখো উপরে বাম দিকে কোণায় ছোট ছোট কিছু টুলবার দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। একদম উপরে ডকুমেন্ট লেখা একটি বার দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে টাইটেল বার। ফাইলটি যে নামে সেভ করা হয় ওখানে ওই নামটি দেখাবে। তারপরে ডান দিকে ছোট প্রথমটি হচ্ছে মিনিমাইজ বাটন, এটা দিয়ে ফাইলটি ছোট করে সংরক্ষণ করে রাখা যায়। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, এরপর হচ্ছে ক্লোজ বাটন, ফাইল ক্লোজ বা বন্ধ করতে এই ক্লোজ বাটনে ক্লিক করতে হয়। টাইটেল বারের নিচে বাম দিকে কোণায় দেখো ফাইল ট্যাব, ডায়ালগ বক্স লঞ্চার, ফাইল ট্যাবের পাশে হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো সব মিলিয়ে হচ্ছে মেনু বার। আর এই মেনু বারের আন্ডারে বিভিন্ন কমান্ড সম্বলিত যে লম্বা একটি বার দেখা যায়, এটার নাম হচ্ছে রিবন। রিবনের নিচে এবং বাম দিকে আছে দুটি রুলার, ডান দিকে এবং নিচে আছে স্ক্রল বার, একদম নিচে স্ট্যাটাস বার, দেখো একটা কালো চিহ্ন জ্বলছে আর নিচ্ছে, এর নাম হচ্ছে কার্সর। কালো লম্বা চিহ্ন জ্বলছে নিচ্ছে এর নাম হচ্ছে কার্সর। আর যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটাকে ওয়ার্ড প্রসেসরের ভাষায় পেজ বলা হয়, খালি ডকুমেন্ট, ওয়ার্কিং এরিয়া, এখানে আমরা লেখালেখি কাজগুলা সম্পাদন করব। তাহলে মোটামুটি ওয়ার্ড প্রসেসরে কোনটি কি বার সে সম্পর্কে আমরা ধারণা পেলাম। এই বারগুলা তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং কোনটা কি বার ভালোভাবে শিখে নিবে, কারণ এগুলো তোমাদের জন্য খুবই দরকারি। এখন ওয়ার্ড প্রসেসরে নিউ ফাইল কিভাবে তৈরি করবে সেটা আমরা একটু দেখি।
প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপরে নিউতে ক্লিক করতে হবে। দেখো ডকুমেন্টে প্রথমে ফাইল, তারপরে নিউ, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়াও কিবোর্ড দিয়ে Ctrl+N এর মাধ্যমেও নতুন ডকুমেন্ট খোলা যায়, নতুন ফাইল তৈরি করা যায়। তাহলে ফাইল তৈরি করতে হলে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপর নিউ, তারপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়াও কিবোর্ডের মাধ্যমে Ctrl+N একত্রে ক্লিক করেও নতুন ফাইল তৈরি করা যায়। এরপর আমরা দেখি ফাইল কিভাবে সেভ করব। ফাইল সেভ করার নিয়ম, প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, এরপর সেভে ক্লিক করতে হবে। এখানে অফিস বাটনটা ফুল চিহ্নিত, কিন্তু 2010-এ যেটা সেখানে ফাইল লেখা, ফাইল লেখা এখানে অফিস বাটন, একই কাজ। প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভে ক্লিক করতে হবে। সেভ নামক ডায়লগ বক্স আসবে। ফাইল নেম বক্সে ইচ্ছে মতো নাম দিয়ে এরপর সেভে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ অন্য নামে সংরক্ষণ করার নিয়ম। আমি ফাইলটি যে নামে সেভ করেছি সেটি যদি অন্য নামে সংরক্ষণ করতে হয় তার পদ্ধতি এখন আমরা দেখব। প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ নামক ডায়লগ বক্স আসবে। ফাইল নেমে ইচ্ছে মতো নাম দিয়ে সেভে ক্লিক করতে হবে। ফাইল ক্লোজ করার নিয়ম, প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, এরপর সেভ করব কিনা প্রশ্নসহ একটি ডায়লগ বক্স আসবে। সেভ না করার জন্য নো বাটনে ক্লিক করলে ফাইল বন্ধ হবে। সেভ করার জন্য ইয়েস, পূর্বের নিয়ম অনুসারে সেভ করতে হবে। এরপর ক্লোজে ফাইল ওপেন করার নিয়ম, প্রথমে অফিস বাটনে ক্লিক করতে হবে, তারপর ওপেনে ক্লিক করতে হবে। ওপেন নামক ডায়লগ বক্স আসবে। প্রয়োজনীয় ফাইলটি সিলেক্ট করতে হবে, নির্ধারণ করতে হবে। এরপর ওপেনে ক্লিক করতে হবে। এই ক্লাসটি শেষে আমরা মোটামুটি শিখলাম কিভাবে কম্পিউটার অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, কিভাবে ওয়ার্ড প্রসেসরে একটি নতুন ফাইল খুলতে হয়, নতুন ফাইল কিভাবে সেভ করতে হয়, সেভ করা ফাইল আবার কিভাবে ওপেন করতে হয়, এই নিয়মগুলো মোটামুটি শিখলাম। সবাই বাসায় কম্পিউটারে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়ার্ড প্রসেসরে আরও নতুন অনেক কাজ শিখব, প্র্যাকটিক্যাল কিছু করব। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে বাসায় থাকবে এই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।